কিশোরগঞ্জ জেলা বাংলাদেশের রাজধানী ও প্রাণকেন্দ্র ঢাকা বিভাগের দ্বিতীয় বৃহত্তম জেলা। বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি ঢাকা উত্তর পূর্বে অবস্থিত একটি জেলা। নদী, হাওর, মাছে ভরা। হাওর অঞ্চলের জন্য এই জেলা বিখ্যাত। কিশোরগঞ্জের ইতিহাস সুপ্রাচীন। এখানে প্রাচীনকাল থেকেই একটি সুগঠিত গোষ্ঠী আছে এবং এখনও বিরাজ করছে। ষষ্ঠ শতকে ৩২-এর বাসিন্দা কৃষ্ণদাস প্রামাণিকের ছেলে নন্দকিশোর ব্রহ্মপুত্রের নদের তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন। এই গঞ্জ থেকে কালক্রমে নন্দকিশোরের গঞ্জ বা কিশোরগঞ্জের উৎপত্তি হয়। একাদশ ও দ্বাদশ শতকে পাল, বর্মন ও সেন শাসকরা এই অঞ্চলে রাজত্ব করে। তাদের পরে ছোট ছোট স্বাধীন গোত্র কোচ, হাজং, গারো এবং রাজবংশীরা এখানে বসবাস করে। ১৪৯১ সালে ময়মনসিংহের অধিকাংশ অঞ্চল ফিরোজ শাহর অধীনে থাকলেও কিশোরগঞ্জ সেই মুসলিম শাসনের বাইরে রয়ে যায়। পরবর্তীতে মুঘল সম্রাট আকবরের সময়কালে বেশিরভাগ অঞ্চল মুঘল সাম্রাজ্যের অধীনে থাকলেও জঙ্গলবাড়ি ও এর এগারসিন্দুর কোচ ও অহোম শাসকদের অধীনে রয়ে যায়। ১৫৩৮ সালে এগারসিন্দুরের অহোম শাসক মুঘলদের কাছে ও ১৫৮০ সালে জঙ্গলবাড়ির কোচ শাসক ঈশা খাঁর কাছে পরাজিত হয়। ১৫৮০ সালে বারো ভূঁইয়াদের প্রধান ঈশা খাঁ এগারসিন্দুরে আকবরের সেনাপতি মান সিংকে পরাজিত করেন। ঈশা খাঁর মৃত্যুর পর জঙ্গলবাড়ি ও এগারসিন্দুর তার পুত্র মুসা খাঁর অধীনে আসে, কিন্তু ১৫৯৯ সালে তিনি মুঘলদের কাছে পরাজিত হন। ১৭২৭ সালের ১ মে ময়মনসিংহ জেলা প্রতিষ্ঠিত হয়। এ সময় কিশোরগঞ্জ জেলার ভৌগোলিক অঞ্চল ময়মনসিংহ জেলার জোয়ার ও হোসেনপুর পরগনার অন্তর্ভুক্ত ও প্রশাসনিকভাবে অধিস্থিত ছিল। ১৮৬০ সালে নিকলি, বাজিতপুর ও কিশোরগঞ্জ অঞ্চল নিয়ে কিশোরগঞ্জ মহকুমা গঠন করে। পরবর্তীতে ১৯৮৪ সালে ১৩টি থানা নিয়ে কিশোরগঞ্জ জেলার প্রশাসনিক আত্মপ্রকাশ ঘটে। আপনারা ভিডিওতে কিশোরগঞ্জের বিভিন্ন লোকেশন দেখছেন। সময় এবং সুযোগ পেলে এই দৃশ্যনন্দন জায়গা ঘুরে যাবেন। কিশোরগঞ্জ হাওরের অঞ্চল এবং খুবই সুন্দর একটি জায়গা। এখানে বেড়ানোর জন্য সুন্দর সুন্দর জায়গা রয়েছে, তার মধ্যে ইটনা অন্যতম। যারা কিশোরগঞ্জ বেড়াতে যাবেন তাদের জন্য রয়েছে ঈশা খাঁ রোডে হোটেল নিরালা। এই হোটেলটিও ১৯৫৭ সালে নির্মিত এবং অপরাধমুক্ত। আপনারা হোটেল নিরালায় উঠতে পারেন। আগে বলা হয়েছে, যারা কিশোরগঞ্জে বেড়াতে আসবেন তারা অবশ্যই একটি পরিবার পরিজন নিয়ে একটি সুন্দর জায়গা থাকতে চান, তাদের জন্য হোটেল নিরালা অন্যতম। এবং সেই হোটেলের খরচও খুব সাধ্যের মধ্যে। সেখানে সিঙ্গেল বেডরুম পাবেন ৫০০, ১০০০ এবং ২০০০-এর মধ্যেও বিভিন্ন প্রাইসের রুম রয়েছে। এয়ার কন্ডিশন রুমও অনেক রয়েছে। আর হোটেলটি ১৯৫৭ সালের পুরাতন হওয়ায় এটির সুনাম সারা শহরময়।